শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের আগমনে ধানের শীষের মালা পরিয়ে দিয়ে বরণ করা ছিল আমার জীবনের সৌভাগ্য। আমি রেজাউল করিম মল্লিক, বর্তমানে ঢাকা রেঞ্জে ডিআইজি হিসেবে কর্মরত আছি। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই মহান প্রত্যয় উদযাপিত হচ্ছে পুলিশ সপ্তাহ 2026। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী, মহান আল্লাহ পাক আমার এই ক্ষুদ্র জীবনে যে কয়টি চিরস্মরণীয় মুহূর্ত দান করেছেন, আজকের এই দিনটি তার অন্যতম। প্রায় 29 বছরের চাকরি জীবনে এই প্রথমবার আপনার কার্যালয়ের শাপলা হল রুমে উপস্থিত হওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। জীবনে দীর্ঘ বঞ্চনা, কষ্ট, অপমান আর অপেক্ষার ইতিহাসের বিপরীতে আজকের এই মুহূর্তটি আমার কাছে একটি সুন্দরতম প্রাপ্তি। মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে আমি কেন্দ্রীয়ভাবে জাতীয়তাবাদী আদর্শে রাজনীতির সাথে জড়িত ছিলাম বিধায় চাকরি জীবনের শুরুতেই মাত্র 17 মাসের মাথায় 1998 সালে আমার ব্যাচ থেকে শুধুমাত্র আমাকেই তৎকালীন ফেসিস্ট সরকার চাকরি থেকে অব্যাহতি দেয়। এরপর 4.5 বছর শত অনিশ্চয়তা, অপমান আর সীমাহীন মানসিক যন্ত্রণা বয়ে বেরিয়েছি। সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে, এমনকি নিজের পরিবার পরিজনের কাছেও নিজেকে অসহায় মনে হতো। কিন্তু মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে এবং তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপে আমি পুনরায় চাকরি ফিরে পাই। এরপর পেশাগত জীবনে নিষ্ঠা, সততা আর নিরপেক্ষতার সাথে চাকরি করে গেলেও বিগত ফ্যাসিস্ট আমলের 18 বছর একের পর এক পদবঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। যে আদর্শের বীজ রোপিত হয়েছিল আমার শৈশবে, যখন আমি 7ম শ্রেণীর ছাত্র। মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের আগমনে ধানের শীষের মালা পরিয়ে দিয়ে বরণ করা ছিল আমার জীবনের সৌভাগ্য। পরবর্তীতে 1977 সাল থেকে 1981 সালের মধ্যে আরো 4 বার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সেনের স্পর্শে আসার আমার অনন্য সুযোগ হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সাথে আমার শেষ দেখা হয় 1981 সালের 25 জানুয়ারি। তখন আমি 10ম শ্রেণীর ছাত্র। আজও আমার স্মৃতির মণিকোঠায় সেই দিনটির স্মৃতি উজ্জ্বল। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠে জুনিয়র ক্যাডেট কোর ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মাননীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম ছিলেন সেদিনকার অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সাথে করমর্দন করে গাড়ি পর্যন্ত এগিয়ে যান। সে এক আলাদা শিহরণ, যেন আমি বিশ্ব জয় করেছি। তার কিছুদিন পরেই 1981 সালের 30 মে শুনতে হলো বিষাদময় সেই খবর। নিজেকে সেদিন আর স্থির রাখতে পারিনি, কান্নায় ভেঙে পড়েছিলাম। আজ মহান রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনার সেই মহান ব্যক্তিত্বের সান্নিধ্য পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। পুলিশ সপ্তাহের বিশেষ দিনে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 3 বারের সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার স্নেহ, মমতা ও আস্থা আমার মতো নির্যাতিত ও ত্যাগী কর্মকর্তার জন্য ছিল আশ্রয় সাহসের প্রতীক। জীবনের সবচেয়ে কঠিন সময়ে তার একটি আশ্বাস, একটি স্নেহমাখা বাক্য আমাকে নতুন করে বেঁচে থাকার শক্তি দিত। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আপনার দূরদর্শী, ধৈর্যশীল ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে বাংলাদেশ নতুন আশার পথে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ সংগ্রাম ও অসীম ত্যাগের মধ্য দিয়ে আপনি জাতীয়তাবাদী শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ করেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছেন।
আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী।